নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। এখনও পর্যন্ত দশমী পুজো শেষ হয়নি, যেহেতু দশমীর যে প্রণাম বা শুভেচ্ছা সেটা এখনও জানাইনি। আগে দশমী মাকে বরণ করে এসে তারপরে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন তো দেরি তো হয়েই গেছে, প্রতিদিনের যা কাজকর্ম থাকে সমস্ত কিছু সেরে নিয়েছি। এরপরে যাব পুজো দিতে। আমাদের তো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই পুজো দেওয়া চলে। তা আজকে হলে পুজোটা শেষ। অনেক অসুবিধা বা ঝামেলা, অনেক কাজ বেড়ে যায়, কিন্তু হলেও কী হবে, মনের মধ্যে একটা তো আলাদা আনন্দ থাকেই। আজকের দিনটাতে মনটা অনেক ভারাক্রান্ত হয়ে পড়ে, যেহেতু আজকে ঠাকুরকে বিদায় দিতে হবে, বরণ করে বিদায় দিতে হবে। তো চলুন, আমি প্রথমে পুজোটা নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে ওখানে আগে পুজোটা শেষ হবে, তারপরে বরণের অনুষ্ঠানটা শুরু হবে। তো সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগে পুজোটা দিয়ে আসি। একদম রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। তো পুজো তো দেখাতে নেই, তো বলে দিচ্ছি, আমাদের এই দুদিন যে অষ্টমী নবমী পুজোটা দেওয়া হয়, লুচি, তারপরে রসবড়া, এরকম ছানার তৈরি মিষ্টি বাড়িতে তৈরি করে এগুলো দেওয়া হয়। আজকে কিন্তু তা নয়, আজকে মায়ের বিসর্জন সেহেতু আজকে আমাদের দিতে হয় চিড়ে, দুধ, কলা আর মিষ্টি। তো আমি সেইগুলোই নিয়েছি, এটা তো দেখাবো না, দেখাতে নেই। ঠাকুরের ভোগ তার দেওয়ার আগে কখনোই দেখাতে নেই। তো আমি এটা পুজোটা দিয়ে তারপরে আসছি। আর একটা কথা, যেহেতু আজকে মায়ের বরণ হবে, তার জন্য দেখুন আমি লাল কালারের শাড়ি পরেছি। লাল শাড়িতেই কিন্তু মাকে বরণ করতে বেশ ভালো লাগে। তো আমি এই জন্য লাল শাড়িটাই আজকে পছন্দ করেছি। তো চলুন পুজোটা দিয়ে আসি আগে। পুজো দিয়ে আসে সবার বাড়ি যাচ্ছি। দশমীর পুজো শেষ করে চলে এসেছি, থালাটা রাখতে এসেছি। এরপর থালাটা রেখে দিয়ে আবার যাব ঠাকুরকে বরণ করার উদ্দেশ্যে। তো চলুন থালাটা রেখে দিই তারপরে আবার যাবো তখন। ঢাকটা বাজাও, ঢাকটা বাজাও।
ঠাকুরকে উত্তম তারে উঠতে দিয়ে আমরা চলে এসেছি। ঠাকুর বরণ করা হয়ে গেছে, ঠাকুর বিসর্জন হয়ে গেছে, ঠাকুর চলে গেছে। ঠাকুর না, কলা বউটা গেছে। আর ঠাকুরটা হয়তো কালকে একটু বিসর্জনতে দেওয়া হবে। তো এই যে ঠাকুরের পায়ে সে সপ্তমীর দিনে যে আলতা সিঁদুরটা দিয়েছিলাম, এটা দেখুন আজকে বিসর্জনের পরে আমরা তো ঠাকুরের পায়ের থেকে নিয়ে চলে এসেছি। আলতাটা তো আর পরা যাবে না, আলতা তো অন্য কাজে ব্যবহার হয়। আর এই সিঁদুরটা তো সারা বছর করা হয়। তো এই কটা দিন বেশ ভালোই কাটছিল ব্যস্ততার মধ্যে। ব্যস্ততা, কষ্টও ছিল, কষ্টের মাঝখানে একটা আলাদা আনন্দ, সেটা তো উপলব্ধি হয়ই। তো খুব মন খারাপ লাগছে, তার কারণ কালকের থেকে চারদিক ফাঁকা হয়ে যাবে, একদম শুনশান, আবার আগের অবস্থায় ফিরে আসবে। 4টে দিনের যে আনন্দ, সে আনন্দটা তো শেষ হয়েই গেল। আবার আসছে বছরে আবার আনন্দ করা যাবে। তো রাত্রেবেলা আজকে অনুষ্ঠান হওয়ার কথা আছে, যদি অনুষ্ঠান হয় আমি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এরপরে জানাই প্রত্যেককে, বড়দের জানাই বিজয়া দশমীর নমস্কার এবং ছোটদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। ঠাকুর বিসর্জন দেওয়ার পরেই আমাদের এইটা জানানো হয়, সকাল থেকে নয়। তো প্রত্যেকেই ভালো থাকবেন। পুজোতে নিশ্চয়ই খুব আনন্দ করেছেন, ঘোরাঘুরি করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।